লোকসভা ভোটের পর কি ফের একবার কাছাকাছি আসতে চলেছে কংগ্রেস সিপিএম? সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সেই সম্ভাবনা একেবারে খারিজ করে দিলেন না সিপিএম পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। 2004 সালে ইউপিএ 1কে সমর্থন করেছিল বামেরা, যদিও পরমাণু চুক্তি ইস্যুতে পরে তারা সমর্থন প্রত্যাহার করে। 2014 সালেও কি ভোটের পর ফের সেরকম কোনো সম্ভাবনা রয়েছে? সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যর মন্তব্য, একান্তই যদি 2004 সালের মতো পরিস্থিতি তৈরি হয় এবং অন্য যদি কোনো রাস্তা খোলা না থাকে। যদিও এরই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য এও বলেছেন, আমরা আশা করছি 2004-এর পুনরাবৃত্তি এবার হবে না। ভোট পরবর্তী জোট জল্পনা জিইয়ে রাখলেও এদিন অবশ্য কংগ্রেস বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ অব্যাহত রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএকে সরিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে ক্ষমতায় আনার অর্থ তপ্ত কড়াই থেকে আগুনে ঝাঁপ দেওয়া। বিজেপিকে আমরা সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করব, তবে তার মানে এই নয় যে কংগ্রেসের উদার নীতিকে আমরা স্বাগত জানাচ্ছি। সকলে এই নীতি খারিজ করেছেন। কংগ্রেসের হারা উচিত। কংগ্রেস দেশকে ধনী আর দরিদ্র দুভাগে ভেঙে দিয়েছে। কেন্দ্র কলকাতা দক্ষিণ। খোদ মুখ্যমন্ত্রীর এলাকা তৃণমূলের গড় সেই দক্ষিণ কলকাতা কেন্দ্রে এবারে লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী মালা রায়। তবে এই লড়াইকে অবশ্য তিনি মোটেই কঠিন বলে মনে করছেন না, বরং কংগ্রেসের এই দাপুটে কাউন্সিলর ভরসা রাখছেন মানুষের ওপরেই। কেন্দ্র বারাসাত, পিসি সরকার ভার্সেস কাকলি ঘোষ দস্তিদার ভার্সেস মোর্তাজা হোসেন। মঞ্চে তিনি অনেক অসম্ভবকেই সম্ভব করেছেন। এবারে সেই ম্যাজিকের ভরসাতে বারাসাতে পদ্ম ফোটানোর স্বপ্ন দেখছেন বিজেপি প্রার্থী পিসি সরকার জুনিয়র। রবিবার সকাল থেকে আক্ষরিক অর্থেই ঢাক ঢোল পিটিয়ে শুরু করে দিলেন প্রচার। এলাকায় ঘুরে ঘুরে শুরু করলেন জনসংযোগ। তাঁর দাবি, ভোটের বাক্সে এবারে ম্যাজিক দেখাবে সাধারণ মানুষ। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তীব্রতা। রবিবার মহাত্মা গান্ধী রোডে কর্মী সভা করেন কলকাতা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র। রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হন তিনি। সিআইটি রোড এবং আমার স্ট্রিটেও প্রচার সারেন সোমেন। রামগড় এলাকায় অভিনব প্রচার যাদবপুরে কংগ্রেস প্রার্থী সমীর আইসের। দেওয়ালের ওপরে খবরের কাগজ ছেঁটে তার ওপরে তুলির টানে সাম্প্রতিক নানান ইস্যুকে ফুটিয়ে তোলেন তিনি। শেওড়াফুলিতে লোকাল ট্রেনে সওয়ার শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান। আলাপচারিতার মাঝেই ভোট প্রচার। রিষ্টা স্টেশন সংলগ্ন বাজারেও প্রচার করেন কংগ্রেস প্রার্থী।